লক্ষ্মী পুজোর দিনে ৮টি কাজ একেবারেই নয়। দেবী অসন্তুষ্ট হন বলেই ধর্মীয় বিশ্বাস। অনেক বাড়িতেই কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে, কিন্তু এই দিনে কিছু কাজ একেবারেই করতে নেই। জেনে নিন সেগুলো কী কী। মনে করা হয় কোজাগরী লক্ষ্মী পুজো যে গৃহে করা হয় সেই গৃহে মা লক্ষ্মী সদা বিরাজমান থাকে। সেই গৃহের মানুষেরা অত্যন্ত সুখে শান্তিতে ভরে থাকে। এই দিন মা লক্ষ্মী দেবীর পুজো করলে মনের বাসনা পূর্ণ হয়। স্বাভাবিকভাবে সুখে শান্তিতে সংসার জীবন কাটাতে মা লক্ষ্মীর কৃপার বিশেষ প্রয়োজন রয়েছে। সারা বছর মায়ের কৃপা পেতে ভক্তি সহকারে সঠিক নিয়ম মেনে মায়ের পুজো করতে হবে। এমন কিছু কাজ রয়েছে যা লক্ষ্মী পুজোর দিন বাড়িতে করতে নেই। যদি এই কাজগুলো বাড়িতে করা হয় তাহলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। নমস্কার দর্শক বন্ধুরা, প্রতিদিন এরকম তত্ত্বকথা জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। মা লক্ষ্মী পুজোর সময় কোনোভাবেই লোহার তৈরি বাসন ব্যবহার করা যাবে না। লক্ষ্মী দেবীকে কোনোভাবে সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না। সাদা রং ছাড়া লাল, হলুদ, গোলাপি রঙের ফুল ব্যবহার করা যাবে। লক্ষ্মী দেবীর পুজোর সময় কোনোভাবে তুলসী পাতা দেওয়া যাবে না। মা লক্ষ্মীর আসনে সাদা বা কালো কাপড় পাততে নেই। লাল, গোলাপি প্রভৃতি রঙের কাপড় ব্যবহার করতে হবে। এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। লক্ষ্মী পুজোর দিন কোনোভাবে বাড়ি থেকে অন্য কাউকে চাল দিতে নেই। সাধারণত প্রায় সব পুজোর সময়ই কাঁসর ঘণ্টা বাজানো হয়, কিন্তু মা লক্ষ্মীর পুজোয় ভুল করেও কাঁসর ঘণ্টা বাজানো যাবে না। লক্ষ্মী পুজো করার সময় নিজেকেও লাল, গোলাপি, হলুদ, কমলা এই ধরনের রঙের বস্ত্র পরতে হবে। সাদা বা কালো বস্ত্র একেবারেই পরা যাবে না। লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী দেবীর জন্য যে কোনো কাজ কলাপাতা অবশ্যই ব্যবহার করুন। এবং আমাদের উচিত শুধু প্রতি বৃহস্পতিবারই নয়, প্রতিদিন সকালবেলা ব্রহ্মমুহূর্তে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করা এবং আমাদের রাতের খাবারের পর যে বাসন জমা থাকে সেগুলো রাতেই ধুয়ে ফেলা, সেগুলো পরদিন সকালের জন্য না রেখে দেওয়া। ওই দিন রাতেই ধুয়ে সব কিছু পরিষ্কার করে রেখে দেওয়া। আর রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আর রান্নাঘরে রান্না করার সময় শুধু বৃহস্পতিবার না, প্রত্যেকবারই আমাদের স্নান করে অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর রান্নাঘরে গিয়ে রান্না করা উচিত। এটাই আমাদের হিন্দু ধর্মে বলা রয়েছে। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এরকম তথ্য জানার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। ধন্যবাদ।